আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসুন আমার সবজি বাগান থেকে আপনাদেরকে ট্যুর দিয়ে নিয়ে আসি। আমার সবজি বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই। প্রথমে ঢুকতেই রয়েছে বেগুন গাছ। কিছু বেগুনের চারা লাগানো হয়েছিল বেশ কিছুদিন আগে। তো কয়েকটা গাছে বেগুন ধরছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন এসছে। তো বেগুনটাকে পিপি করে রাখা হয়েছে যেন পাখিতে ঠুকিয়ে না খেয়ে ফেলে। তো তারপরে এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা, রিসেন্টলি বোনা হয়েছে, এখনো মাটির সাথে কথা বলছে। তার পাশে আছে পাতাকপি এবং ফুলকপি। এটা হচ্ছে ফুলকপি, সম্ভবত এটা ফুলকপি। ফুলকপি লাগানো হয়েছে এক লাইন, আর তার সাথে আছে পাতাকপি আছে। উম, ফুলকপি 2 লাইন, পাতাকপি 1 লাইন। এই যে এগুলা হচ্ছে ফুলকপি, এখনো ও ফুল ফোটেনি অবশ্য। আর এই যে এগুলা হচ্ছে পাতাকপি, এখনো ছোট ছোট আছে। তো আশা করা যায় আর কিছুদিনের মধ্যে খাওয়া যাবে। আর এই যে পাশে ছিল পালং শাক, এখনো ছোট অবশ্য, এখনো সব ছোট, একসাথে সব বপন করা হয়েছিল। আর পাশে আছে পেঁয়াজ। কিছুদিন আগে পেঁয়াজের যে দাম ছিল ভাই, এখন তো পেঁয়াজের দামই নাই, কৃষকদের মাথায় হাত। তো পেঁয়াজের দাম দেখে অল্প কিছু পেঁয়াজ লাগানো হয়েছিল। তো মাঝে মধ্যে কয়েকটা ঝালের চারাও লাগানো হয়েছিল, কিন্তু ওইগুলা কেন জানি পাতা কুড়মুড়ে হয়ে গেছে, সম্ভবত শীতে। আর এখানে লাগানো হয়েছে গাজর, মানে লাগানো তো না, বপন করা হয়েছে, মানে বনা হয়েছে গাজর। এখনো ও ছোট্ট, মানে কেবল কিছুদিন হয়েছে যে মাটি ফুটে বীজগুলো বের হয়ে এসছে। তো গাজর, ধনিয়া পাতা এবং পালং শাক সব একসাথেই বপন করা হয়েছিল, এজন্য সব একই রকম সাইজ। তো এগুলাকে পানি দিতে হবে 2-1 দিনের মধ্যে। আর এই যে পাশে লাগানো হয়েছিল আলু। আলুর যে দাম, আলুর কাছে তো যাওয়াই যাচ্ছিল না, এজন্য অল্প একটু জায়গাতে আলু লাগানো হয়েছিল। তো মাশাল্লাহ আলুর চারাগুলো খুব ভালো বের হয়েছে, মানে একটাও মিস যায়নি। সব চারাগুলো বের হয়েছে, এখন শুধু পানি দিতে হবে, সেচ দিতে হবে, মানে পানি দিতে হবে আর একটু সার দিলেই হয়ে যায়। আর এই যে আলু গাছের নিচে আছে একটা মালটা গাছ, অবশ্য এখন মালটা নাই। এই যে একটা থানা করে লাগানো হয়েছিল শসা, অলরেডি ফুল এসছে শসা গাছে। তো আশা করা যায় আর কিছুদিন পর থেকেই শসা খাওয়া যাবে। উম, এটা ছিল লাল শাক, অবশ্য শীতে লাল শাকটা ভালো হয়নি। তার পাশে আছে উম, এগুলাও আলু। ও, আলুর জমিতে সেচ দিতে হবে। আর এই যে এটা হচ্ছে টমেটো। টমেটো গাছগুলো মাশাল্লাহ খুব ভালো হয়েছে। তো কয়েকটা গাছে পাতা কুড়মুড়ে লেগে গেছে, কারণ কি জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়েন। আর টমেটো অনেক সুন্দর টমেটো ধরছে, মানে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো একটু আলহামদুলিল্লাহ বললেন ভাই, একটু আলহামদুলিল্লাহ বললেন। মানে নিজের হাতের তৈরিকৃত সবজি, কি বলবো, এর অনুভূতিটাই অন্যরকম। টমেটো ধরছে, এখনো হারভেস্ট করা শুরু হয়নি। তো আর কয়েকদিন, হয়তো 15-20 দিন পরে হয়তো টমেটোগুলো হারভেস্ট করা যাবে। তো মাশাল্লাহ প্রতিটা গাছেই টমেটো এসছে, পর্যাপ্ত টমেটো এসছে। এখানে অল্প কিছু টমেটো লাগানো হয়েছিল। টমেটোর পাশেই 2টা থানা করে লাউ গাছ লাগানো হয়েছিল, অলরেডি বানে উঠে পড়ছে লাউ। লাম লাউ গাছগুলা। তো আশা করা যায় আহ, লাউ গাছ আর মাসখানেকের মধ্যে লাউ পাবো। এই একটা ঝাল গাছ, অলরেডি এটাতে ফুল এসছে। এটা হচ্ছে উস্তে। উস্তে, এটাকে আমরা উস্তে বলি। উম, এটাও লাগানো হয়েছিল কিছু কিছু জায়গায়। তো অলরেডি বানে উঠবে উঠবে ভাব। আর এই যে পাশে আছে রসুন। রসুনও লাগানো হয়েছিল কিছু। তো রসুনের মধ্যে, রসুনটা পরিচর্যা একটু কম করা হয়েছে, তো এই জন্য রসুনের মধ্যে ঘাস হয়ে গেছে, পর্যাপ্ত ঘাস হয়ে গেছে। তো এগুলা একটু নিড়ানি দিয়ে দিতে হবে, মানে ঘাসগুলো তুলে সেচ দিয়ে সার দিলেই হয়তো ফের এগুলো একটু ভালো হয়ে যাবে। রসুনটা হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ যা হয়েছে খুব ভালো ও হয়েছে। তো এখন রসুনটাকে একটু যত্ন করতে হবে। তো এই হচ্ছিল আমার বাগান ট্যুর দেওয়া, মানে বাগানটাকে ভিজিট করা। এই যে সম্পূর্ণ বাগানটা হচ্ছে এই যে এখান থেকে একেবারে সম্পূর্ণ ওই, মানে চিকন জমি তো, লম্বায় অনেক বড়।
তো সবকিছুই অল্প অল্প করে লাগানোর চেষ্টা করা হয়েছে যাতে পরিবারের সবজির চাহিদাটা মেটে। এটা হচ্ছে মানে লাল পেয়ারা বলে লাগানো হয়েছে। গাছটাও লাল, ওর পাতাগুলাও লাল। এখন পেয়ারা না খাওয়া পর্যন্ত বোঝা যাবে না আসলেই কি পেয়ারাটা লাল কিনা। তো এই ছিল আমার বাগান ভিজিট বা সবজি ক্ষেত ভিজিট। তো সামনে আর 15-20 দিন পরে হয়তো এগুলা আরো ভালো করে দেখানো যাবে।